আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? জি। এই যে ছেলেপক্ষ যখন দেখতে আসে, মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের 2 দিন পরে বোঝা যায় মাছ তো দূরের কথা, পুকুর সহ দূরের উপর থাকে। এটা আপনার ভুল ধারণা। সবাই এক হয় না। সব মেয়েরা না সেম লাইনটাই দেয়, সবাই একরকম না। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে, তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা একটার দিকে তো আসতেই পারে। এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাইরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে। ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। আর যদি দুপুর 12টা একটার সময় ঘুম থেকে উঠে, এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগা। ঠিক তেমনি সে যদি 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না। আমার এটা ভালো লাগে না। ধরুন তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, আর সে ড্রিঙ্কস করে ধরেন, তখন আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই, কারণ সম্পর্ক বাঁচে বিশ্বাসে। সরি, সরি, আমার একটু স্মোকিং এর ঝামেলা আছে। প্রবলেম নেই তো? না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। আর এটা না খেলেই ভালো। আপনার স্বাস্থ্যই খারাপ করবে। আপনার স্বাস্থ্যের কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। সিগারেটটা আপনি শেষ করুন। ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আসলে আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না। তারা যেটা ভালো মনে করে আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে, আমি তাকেই বিয়ে করব। এটা আমার পরিবারের স্বাধীনতা। বাবা, কি দেখলা? আব্বা, দেখার কি আছে? এসব কর। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা বলবো। একটা বিষয় আছে, তবে মেয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই আংটি পরাই দিই। আংটিতে পড়াবেন? একটা বিষয় আমার ভালোই লাগতেছে না কাকা। যেমন এই আব্বা, রাফসান, ভালো না লাগার কি আছে? তুই কথা বলছিস, তোর কথা হয়ে যাবে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা আংটি পরাই দেব। বেটা চুপ থাকবে না কাকা। কেমনে পারলেন এই কাজটা করতে? কি বাবা? জয়নালের দাদা বেঁচে আছে, পুরা বংশের ভিতরে প্রথম বিয়া, একমাত্র নাতি। দাদারে ছাড়া আসলেন মেয়ে দেখতে। ঠিক আছে, আমরা মেয়ে দেখছি,
একটা দিন তো সময় নিতেই পারি। সময় নিয়া দাদারে নিয়ে আসলাম, দাদার হাতে আংটিটা পরালাম। কিরে, এত ফুসুর ফুসুর কি করে? জীবনের প্রথম কবুল তো, তাই একটু কবুল লাগাচ্ছে, মানে সময় লাগাচ্ছে। আপনি একটু কবুল করেন, মানে সবর করেন। রাফসান ঠিক বলছে। আমি চিন্তা করেছি আমি কিভাবে কাজটা করলাম। আব্বা আপনি দেখে ওর ছেলের বিয়ে করে চলে আসছে। ভাইসা, তুমি আমাদের পছন্দ হয়েছে। আমরা ওই আংটিও নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আজকে আংটিটা পরাবো না। হ্যাঁ, মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, আংটিও নিয়ে আসছেন, মেয়ের সাথে কথাও বলাইলেন, এখন বলতেছেন আপনি আজকে আংটি পরাবেন না। কি সব উল্টাপাল্টা কথা করেন? হ্যাঁ, মেয়ে পছন্দ হয়েছে, আংটি কিনে নিয়ে আসছেন, এখন আংটি পরাবেন বলতেছেন, আংটি পরাবেন না, ঘটনা কি? ভাইসা, আমার বাবা এখনো জীবিত, উনি তো আর রেস্টে জীবিত, বাসায় আছে। মারা খাইছি। আপনার মেয়েকে আমাকে পছন্দ হয়েছে, আমি আংটি ঠিকই পরাবো, তো আগামীকাল আমার বাবার হাতে আংটিটা পরাবো। আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, একটা দিনের ব্যাপারই তো। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যা ভালো মনে করেন। এই বরাবর যদি মাঝখান হয়, মাঝখানে আসলে এই জায়গায় কাটতে হবে। তবে আনতে কাটি। এই এই তুই কি করস? কি তুই এটা খাট কাটতেছস কেন? বাবা, এই এত বড় খাটে আমার একটু ঝামেলা হয়, আমি ঘুমাইতে পারি না, হাসপাস করে, কেমন যেন মনে হয় খুবই একা, খুবই লনলি। এই বরাবর দিয়ে যদি কাটি মাঝখানে, তুমি ধরো তো, এখানে ধরো, মাপটা ধরো, আমি এখান থেকে কাটতে কাটতে আসি। তোর কি মাথা কোনো সমস্যা হয়েছে? মানে তুই খাট কাটবি? আরে বাবা, বললাম তো আমি বড় খাটে ঘুমাইতে পারি না, ঝামেলা হয়। তুই বিয়ে করবি না? মা, বিয়ে শাদী এই রাফসানকে দিয়ে মা হবে না। বিয়ে শাদী করতে পারবি না মানে তোর কি কোনো সমস্যা? আমি কি বলছি আমার সমস্যা? বাপ হয়ে ছেলেকে জিজ্ঞাসা করে সমস্যা? হ্যাঁ, জিজ্ঞেস করে। তোর জন্য এত মেয়ে দেখলাম, কোথাও কোনো রাজি হইতেছিস না, তা আমি তোকে বলবো না? বাবা, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা আর এক জায়গায়। কোথায়? বিয়ে করতে গেলে একটার পর একটা মেয়ে দেখো, মেয়ে দেখার পরে আংটি পরাও, আংটি পরানোর পরে 3-4 মাস সময় নাও কাবিনের জন্য, কাবিনের পরে বরযাত্রী, বউ বা 3 থেকে 4। ইটস এ লং প্রসেস বাবা, এইসব আমার কাছে ভালো লাগে না। আমার হিসাব সিম্পল, যাব, মেয়ে দেখবো, পছন্দ হবে, একদিনের ভিতরে ওই মেয়ে নিয়ে আসবো। কোনো অনুষ্ঠান দরকার নাই, কোনো ঝামেলা দরকার নাই, কোনো কথাবার্তা দরকার নাই, আংটি আগ, বরযাত্রী, বউবাদ, গুল্লি মারি। রাজি। ডান, রাজি আমরা। যেখান থেকে পারস, কানা ল্যাংরা খোরা, তুই একটা বউ আইনা দে আমারে। তুই না পারস আমারে বল, আমি একটা বউ নিয়ে আসি ঘরে। অ্যাটলিস্ট তুই দেখায় দে। আমি আর তোর বাপ গিয়া একদিনও না 1 ঘন্টার মধ্যে ফ্যামিলিকে কনভিন্স করে বউ নিয়ে চলে আসব। হ্যাঁ, বিয়াটা কর। প্লিজ এটা বিয়ে কর। তাহলে যদি কোনো একটা মেয়ে আমি পছন্দ করতে পারি, তোমরা একদিনে বিয়ে দিতে পারবা? হ্যাঁ, দিব। দিব। শিওর? শিওর। লক? লক। কটক। ছেলে পক্ষ আমাকে মিথ্যা বলছে মানে কি? ছেলের বাবা বলল না যে ছেলের দাদা এসে তার নাত বউকে কবুল পরাবে, মানে আংটি পরাবে। ডাহা মিথ্যে কথা। আমি সেই বাড়ির পর যে আমি খবর নিলাম, কিসের ছেলের দাদা, কিসের আংটি পরাবে? সেই ছেলের দাদা 18 বছর আগে কবুল গাছতে পড়ে একেবারে কবুল হয়ে গেছে, মানে সুপারি গাছ থেকে পড়ে মারা গেছে। সে সুপারি গাছ দিয়ে পড়ুক আর বট গাছ দিয়ে পড়ুক, তা আমাকে মিথ্যা বললো কেন? সেরও একটা কারণ আছে, সেই কারণটা আমি সাথে করে নিয়ে আসছি। এই যে ধরেন কবুল, কি এটা? বলেন।